হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো সুকান্ত স্যার ক্লাসেস আর আমি তোমাদের বিক্রম স্যার। আজকে যেরকম কথা ছিল যে মাইন্ড ম্যাপের থার্ড ক্লাস আসবে, আজকে দেখো চলে এসেছে সিন্ধু সভ্যতা নিয়ে ক্লাস। এইবার কথাটা হচ্ছে যে সিন্ধু সভ্যতা নিয়ে আমাদের কী কী পড়তে হবে। ঠিক আছে, প্রথমত আমরা এখানে পড়ে নেবো নগর সভ্যতা। নগর সভ্যতা থাক, আগে বৈশিষ্ট্যটা পড়ে নিই। দেখো বৈশিষ্ট্য কী কী আসছে আমাদের এই সভ্যতায়। প্রথমত ব্রোঞ্জের হাতিয়ার পাওয়া গেছে, তাহলে আমরা বলতে পারি যে সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ছিল একটা ব্রোঞ্জ যুগের সভ্যতা। এই সময়কালের মানুষ লোহার ব্যবহার জানতো না। সোনার গহনা পাওয়া গেছে, অর্থাৎ সোনার অলংকার বা সোনার ব্যবহার সম্পর্কে এরা সচেতন ছিল। কুমোরের চাকা পাওয়া গেছে। এদের পেশা কী ছিল? এদের পেশা ছিল পোশাক বানানো, ইট তৈরি করা, নৌকা তৈরি করা এবং গহনা তৈরি করা। বাণিজ্য কোন উপায়ে চলতো? বিনিময় প্রথায় বাণিজ্য চলতো। ঠিক আছে, আর চাষ কী কী করতো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, গম, বার্লি, তুলো, তিল, মিলেট। এইবার দেখো মেসোপটেমিয়ার সাথে বাণিজ্য ছিল। যদি বলা হয় যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার কোন সভ্যতার সাথে বাণিজ্য ছিল, সেটা কিন্তু মেসোপটেমিয়া সভ্যতা হবে। আর এই মেসোপটেমিয়ার সভ্যতার লোকেরা কিন্তু হরপ্পাবাসীদের কিন্তু মেলুহা বলতো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে মেলুহা বলতো, হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার নগর সভ্যতা সম্পর্কে জেনে নিই যে এটা তো একটা নগর সভ্যতা ছিল, আমরা প্রত্যেকেই জানি। দেখো এটা সিন্ধু নদীর উপত্যকায় কিন্তু অবস্থিত ছিল। নামকরণ কে করেছিলেন? জন মার্শাল। ভারতের কোন কোন অংশ ছিল, মানে আছে বর্তমানে এখনও পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের কিছু অংশে কিন্তু এই সিন্ধু সভ্যতার বিস্তার রয়েছে। আর পাকিস্তানের যে পাঞ্জাব অঞ্চল রয়েছে সেখানে সিন্ধ অঞ্চল এবং বালুচিস্তান, যদিও বালুচিস্তান আলাদা সেপারেশন হওয়ার জন্য লড়াই করছে। এটা ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল, আগেই বললাম। বিস্তৃতিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু স্টারমার্ক দেওয়ার মতো একটা জায়গা। উত্তরে মান্দা, যেটা জম্মু কাশ্মীরে আছে। পূর্বে আলমগীরপুর, যেটা উত্তরপ্রদেশে আছে। পশ্চিমে সুতকেন্দ্র, যেটা বালুচিস্তানে আছে। এবং দক্ষিণে দাইমাবাদ, যেটা সম্ভবত মহারাষ্ট্র অবধি আছে। ঠিক আছে, এইবার নগর পরিকল্পনা সম্পর্কে দেখো কী কী ইম্পর্টেন্ট জিনিস বলছে। দেখো এইখানকার অর্থাৎ সিন্ধু সভ্যতার নগর বা এখানকার যে শহর ছিল সেটা কিন্তু দুটি অংশে বিভক্ত ছিল, একটা সিটাডেল এবং একটা লোয়ার টাউন। সিটাডেল মানে কি? শহরটাকে যদি আমরা এইভাবে ভাগ করি, এই উঁচু অংশে যেখানে বড় বড় বাড়িঘর ছিল, তৎকালীন মোটামুটির মধ্যে ধনীরা যেখানে বাস করতো সেখানে কিন্তু সেই অঞ্চলটাকে বলা হচ্ছে সিটাডেল। এবং লোয়ার টাউন কোনটা? তুলনামূলকভাবে নিচু, ছোট ঘরযুক্ত, খুপড়ি ঘরযুক্ত এবং বন্যাপ্রবণ এলাকায় যেখানটা ছিল সেটা কিন্তু লোয়ার টাউন হিসেবে পরিচিত। গ্রিড ব্যবস্থা ছিল। গ্রিড ব্যবস্থা মানে ধরো এইভাবে যদি আমি একটা ছক আঁকি, এবার এইভাবে আমি যদি ছক কেটে নিই, তাহলে এই একটা গ্রিড, 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 অর্থাৎ সুন্দর প্যাটার্নে কিন্তু সাজানো ছিল। নিষ্কাশন ব্যবস্থা বা নিকাশি নালা ব্যবস্থা কিন্তু এখানে ছিল। আর কি পাওয়া গেছে? পশুপতি সিল পাওয়া গেছে। পশুপতি সিল হচ্ছে একটা সিল, এরকম প্রস্তরখণ্ড যার মধ্যে পশুপতির মূর্তি খোদাই করা আছে। এইবার এই পশুপতির মূর্তির যে খোদাই করা আছে তার মধ্যে কিছু কিছু প্রাণীর কিন্তু এখানে আমাদের চিহ্ন পেয়েছে ওই ছবিতেই। কি কি? মহিষ, হাতি, বাঘ, গন্ডার, হরিণ। আচ্ছা, হরিণ গন্ডার আগে পরে বলে ফেললাম। মহিষ, হাতি, বাঘ, হরিণ, গন্ডার। আচ্ছা, সিংহ কি আছে? সিংহ কিন্তু নেই। এই জিনিসটা কিন্তু পরীক্ষায় বহু পিওয়াইকিউতে এসছে যে প্রাণীদের মধ্যে কোন প্রাণীর উল্লেখ ছিল না এই পশুপতি সিলে, সেটা কিন্তু সিংহের উল্লেখ কিন্তু নেই। এইবার প্রথম তুলো উৎপাদন কিন্তু এইখানেই শুরু হয়। ঠিক। আচ্ছা, ধর্মীয় রীতি সম্পর্কে কিছু একটু পড়ে নিই। ধর্মীয় রীতি কী কী ছিল? পশুপতির মূর্তি পাওয়া গেছে, মাদার আর্থের মূর্তি পাওয়া গেছে, ফুল্লুস অর্থাৎ পুরুষ যৌনাঙ্গের মূর্তি পাওয়া গেছে, যোনি এবং স্ত্রী যৌনাঙ্গের মূর্তি পাওয়া গেছে। অর্থাৎ আমরা ধরতেই পারি যে এই সভ্যতার মানুষরা কিন্তু মানুষের যে যৌনাঙ্গ সেগুলোকে কিন্তু মূর্তিরূপে পূজা করত, আর পশুপতি মূর্তি হিসাবে পূজা করতো এবং পৃথিবীকেও কিন্তু এরা মা হিসেবে পূজা করতো। ঠিক আছে, এবার এই সমস্ত কিছু তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে বৈশিষ্ট্যগুলো পড়ে নিলাম, তারপর আমরা নগর সভ্যতা পড়ে নিলাম, তারপর আমরা নগর পরিকল্পনা সম্পর্কে পড়ে নিলাম এবং ধর্মীয় রীতিগুলো পড়ে নিলাম। কিন্তু মূল এখান থেকে আসার মতো প্রশ্ন হচ্ছে এর কেন্দ্রগুলো সম্পর্কে, যে কোন কেন্দ্রের কী বৈশিষ্ট্য রয়েছে। তাহলে আমরা কেন্দ্র পড়া শুরু করি। প্রথম কেন্দ্র আমরা পড়ব হরপ্পা। দেখো হরপ্পা 1921 সালে দয়ারাম সাহানি কিন্তু আবিষ্কার করেছে। তাহলে প্রশ্ন তিনটে পেয়ে গেলাম। হরপ্পা কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। কত সালে? 1921 সালে। আচ্ছা, শস্যাগার কোথায় পাওয়া গেছে? হরপ্পায় পাওয়া গেছে। এখানে কিন্তু শস্যাগার পাওয়া গেছে, এক লাইনে 6টা করেছিল। বর্তমানে কোথায় অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত। কোন নদীর তীরে? রাভি নদীর তীরে। কফিন সমাধি পাওয়া গেছে, অর্থাৎ বারিয়াল যে সমাধি যেটাকে বলে, আমি ইংলিশ টার্মটা মনে পড়ছে না, যে আগে মানুষকে পোড়ানো হতো, পোড়ানোর পরে যে ছাই বা ভস্ম
পাওয়া যেত, সেটাকে কিন্তু একটা কলস বা পাত্রের মধ্যে ভরে তারপর সেটাকে কিন্তু কবরে দেওয়া হতো। হ্যাঁ, এটাকে কিন্তু কফিন সমাধি বলা হচ্ছে। আচ্ছা, চানহুদারো সম্পর্কে একটু পড়ে নেব। চানহুদারো কে আবিষ্কার করেছে? গোপাল মাহামদার। কোথায় আছে বর্তমানে? সিন্ধু অঞ্চলে আছে। কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। আচ্ছা, এইখানে ইম্পর্টেন্সটা কি? এখানে কিন্তু কোনো সিটাডেল পাওয়া যায়নি। তাহলে দেখা গেলো 4টে আমাদের কেন্দ্রের নাম তুলে দিল, কেন্দ্রের নাম তুলে দিয়ে বলো এখানে লোয়ার টাউন ছিল কোথায়? তাহলে উত্তর হয়ে যাবে চানহুদারো। ঠিক আছে, এবার মহেঞ্জোদারোটা একটু পড়ে নাও। দেখো মহেঞ্জোদারো এই কথাটার অর্থই হচ্ছে মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কথা হচ্ছে মৃতের স্তূপ। আচ্ছা, হরপ্পা কথার অর্থ বলিনি। হরপ্পা কথার অর্থ হচ্ছে পাখির খাদ্য। পাখির খাদ্য। ওকে, এবার নেক্সট আসো। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কত সালে? 1922 সালে। কোথায় অবস্থিত? সিন্ধু অঞ্চলে অবস্থিত। কোন নদীতে? সিন্ধু নদীতে। আচ্ছা, হরপ্পা সভ্যতার বৃহত্তম নগর কোনটা? মহেঞ্জোদারো। আচ্ছা, কী কী পাওয়া গেছে? ব্রোঞ্জের নিত্যরত নারী মূর্তি। দেখো, যেটাকে নিয়ে কিছুদিন আগে আমাদের NCERT যে বোর্ড আছে, এই এই মূর্তির একটা পেইন্টেড ভার্সন তাদের বইয়ে ইন্ট্রোডিউস করেছিল, তো সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। যাই হোক, বিয়ার্ডেড ম্যান বা প্রিস্ট কিংয়ের কিন্তু মূর্তি বা পুরোহিত এর মূর্তি কিন্তু পাওয়া গেছে। আর এখানে কিন্তু স্নানাগার পাওয়া গেছে, এটা তোমরা প্রত্যেকেই জানো। আচ্ছা, লোথাল কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে যাচ্ছে আমাদের এক্সাম পার্সপেক্টিভ থেকে। এটা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। প্রাচীনতম বন্দর, জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, ডবল সমাধি অর্থাৎ একসাথে দুজন মানুষের সমাধি পাওয়া গেছে, কিন্তু এটা বিপরীতমুখী অর্থাৎ এপিটোপিট করে শোয়ানো ছিল। আচ্ছা, আগুন জ্বালানোর বেদি পাওয়া গেছে, অর্থাৎ এই সময়কার মানুষ কিন্তু আগুন জ্বালানোতে দক্ষ ছিল। কোন নদীর তীরে? ভোগাব নদীর তীরে কিন্তু এই সভ্যতাটা গড়ে উঠেছিল। কালীবাঙ্গান রাজস্থানে অবস্থিত। ঘরঘরা নদীর তীরে এই কেন্দ্রটা ছিল। কি কি পাওয়া গেছে? দেখো, কালীবাঙ্গান কথাটা এসছে কালো চুরি বা কালা বাঙ্গা থেকে। হ্যাঁ, যার অর্থ হচ্ছে কালো চুরি। কালো চুরি পাওয়া গেছে। লাঙল পাওয়া গেছে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে হরপ্পা সভ্যতার লাঙল বা লাঙলের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে? সেটা কিন্তু কালীবাঙ্গান। 7টি আগুনের বেদি এখানে কিন্তু পাওয়া গেছে। আর চাষের জমিও কিন্তু পাওয়া গেছে। সুতকাগেন্ডর, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে ঘোড়ার অস্থি। দেখো, কিছু 2014 সালে এই ডিসকাভারিটা, সুতকেন্ডর হচ্ছে 2014 সালের একটা ডিসকাভারি। এখানে বলছে এখানে ঘোড়ার অস্থি বা হর্স রিমেন্স পাওয়া গেছে। তার কারণ এর আগে মনে করা হতো যে হরপ্পা সভ্যতার লোকেরা ঘোড়ার ব্যবহার জানতো না। এটা নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেনও এসছে বহু পরীক্ষায়। আচ্ছা, এটা কিন্তু একটা উপকূলীয় অঞ্চল ছিল, তাহলে আমরা বলতেই পারি যদি ঘোড়ার ব্যবহার নাই জানতো তাহলে ঘোড়ার অস্থি পাওয়া গেল কীভাবে? এও একটা প্রশ্ন আসে। আর আরেকটা প্রশ্ন আসে, যেহেতু এরা বাণিজ্যের সাথে যুক্ত ছিল তাই হয়তো কোনো উপায়ে একটা ঘোড়ার অস্থি চলে এসেছিলো, এইটাও বলা যায়। আচ্ছা, ধোলাভিরা সম্পর্কে একটু পড়ে নেবো। দেখো, গুজরাটে অবস্থিত। 3 ভাগে বিভক্ত শহর কোনটা? ধোলাভিরা। এটা কিন্তু রিসেন্ট মানে বছরখানিক আগের কোনো একটা রাজ্যের পরীক্ষা এসেছিলো। বড় জলাশয় এখানে পাওয়া গেছে। রাখিগড়িটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়েছে। রাখিগড়ি হরিয়ানায় অবস্থিত, ঘরঘর নদীর তীরে। ভারতে অবস্থিত বৃহত্তম কেন্দ্র কোনটি? রাখিগড়ি। আর ওভারঅল কোনটি বৃহত্তম কেন্দ্র? সেটা হচ্ছে কিন্তু মহেঞ্জোদারো তোমাদের। হ্যাঁ, সব ডিটেলস ল্যাবরেটরি করা আছে। আচ্ছা, টেরাকোটার চাকা এবং খেলনা পাওয়া গেছে কিন্তু রাখিগড়িতে। এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের সিন্ধু সভ্যতায় যে লিপি ব্যবহার করা হচ্ছে, সিন্ধু সভ্যতায় যে লিপি, সেটাকে বলা হচ্ছে চিত্রলিপি। এখানে চিত্রলিপি পাওয়া গেছে, যেটার মানে কিন্তু এখনও মানে বুঝতে পারা যায়নি। এই লিপিটাকে বলা হয় বৌস্টফেডন লিপি। বুস্টফেডন টেক্সট বা বুস্টফেডন লিপি কিন্তু বলা হয়। তা এই এক ঝলকে কিন্তু তোমাদের একবারে পুরো সিন্ধু সভ্যতা রিভিশন হয়ে গেল। আচ্ছা, এই ধরনের ক্লাস পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সুকান্ত স্যার ক্লাসেস, সেটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করে থাকতে হবে আমাদের নোটস পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এই অবধি। থ্যাংক ইউ।